প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। আশা করি সবাই ভালোই আছেন। আসলে আমাদের ভালো থাকার যে কারণগুলি পরিলক্ষিত হয় সেটা হলো যে আইন শৃঙ্খলা এবং আমি যে আমার কাছে নিরাপদ বা আমি দেশের কাছে একটা নিরাপত্তা আশা করতে পারি, সেই দিক থেকে আমরা আসলে খুব একটা ভালো থাকার কথা নয়। তো যাই হোক, কয়েকদিন আগে যেটা হলো সেটা হলো যে আমাদের চৌকস একজন সেনা অফিসার তানজিম সারোয়ার নির্জন, উনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। তো যারা সামনের থেকে আমাদের নেতৃত্ব দেন বা সামনের থেকে দুর্বৃত্তদের সাথে যুদ্ধ করেন, তাদেরকে আমরা কি বলি? আমরা বীর সাহসী সন্তানই বলি। তো তিনি ছিলেন একজন বীর সাহসী সন্তান, কারণ তাদেরকে নিবৃত্ত করার জন্য সে নিজের জীবন দিয়েও কি কুণ্ঠাবোধ করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, কিন্তু আমাদের যেই কথাটা আসছে আজকে সেটা হলো যে আইন শৃঙ্খলার ব্যাপারটা দেখেন। গত 5ই আগস্টের পর থেকে মানুষের যে প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি সেটা হলো যে নিজের হাতে আইন তুলে নেওয়া, মব জাস্টিস। তো সেটা এখনও কেন শেষ হচ্ছে না, এটা আমরা আসলে বুঝতে পারছি না। সরকারকে যেটা আগেই করতে হবে সেটা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আইন শৃঙ্খলা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখেন, আপনি যদি দেশের অভ্যন্তরে আপনার আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন এবং পরিস্থিতি শান্ত না রাখতে পারেন, তাহলে বাইরের যত অর্জন আছে সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। এটা আমরা আগেও দেখেছি, বিভিন্ন সরকারের আমলও দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আইন শৃঙ্খলা যাতে অনেক ভালো থাকে। কারণ মানুষের সবাই একটা প্রবণতা আমি দেখছি, সেগুলো সবাই নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এটা কেন? মানুষের ভিতরে একটা মেন্টালিটি গ্রো হয়েছে যে পুলিশটা এখন কিছুই করবে না, এখন আমরা যা পারি আমরা তাই করব। এটা কি ঠিক? আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। আমার মনে হয় এটা ঠিক না। আচ্ছা, আরেকটা দেখেন ব্যাপার, যে নটরডেম কলেজে আমরা কখনো কিন্তু শুনি নাই নটরডেম কলেজের মতো জায়গায় এরকম খুন হওয়ার কথা। সেখানকার একজন সিনিয়র স্টাফ, হ্যাঁ, লিপি গোমেজ, উনিও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বা ওনাকে মেরে ফেলা হয়েছে যেভাবেই হোক। তো পরে যাদেরকে ধরা হয়েছে শুনলাম যে তারা মাত্র তার ব্যাগে 26,000 টাকা পেয়েছে, হ্যাঁ, আর কিছু অর্নামেন্ট পেয়েছে। পরে ওরা বললো যে এটা অর্নামেন্টগুলি নাকি ফেক অর্নামেন্ট। আচ্ছা, যাই হোক, তো 26,000 টাকার জন্য একজনকে মেরে ফেলতে হবে? হ্যাঁ, উনি কিন্তু একজন ভালো শিক্ষিত মহিলা, উনি বাইরে থেকে ডিগ্রি করে কিন্তু আসছে, কিন্তু আমাদের বাংলাদেশে উনি কিন্তু নিরাপত্তাটা পেল না। তো এখন আপনার আমার সবারই কিন্তু নিরাপত্তার অনেক সংকট। আমি তো দেখেছি যে আমি যে এক বাসার থেকে বের হব, আমি যে কোথাও যাব, আমি কি ফিরবো কি না, এটা নিশ্চয়তা নেই। তো যাই হোক, এটা আমার মনে হয় বাংলাদেশ সরকারকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা ছিল, খাদ্যদ্রব্য এখনও কিন্তু নিয়ন্ত্রণে আসেনি, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো আমাদের দেখেন কি, মানে সব কিছুর দাম এত বেশি যে আমাদের না বিশ্বাস হয়ে গেছে। তো এগুলি সব কিছু মিলেই আমরা খুবই মর্মাহত এবং আশাহত যে এই 1.5 মাসে আমরা আসলে কী পেলাম, 1.5 মাসে কী পেলাম। আচ্ছা, সেটাই একটা ব্যাপার। যাই হোক, এই নির্মম হত্যাকাণ্ডগুলির আমরা কি সর্বোচ্চ শাস্তি চাই। আশা করি বাংলাদেশ সরকার এটা ভালো করে দেখবে এবং যারাই ক্ষমতায় বা যারাই এখন পৃষ্ঠপোষকতা করছেন, হ্যাঁ, তারা যাতে এটা গুরুত্ব সহকারে নেয়, এটাই আমাদের চাওয়া। ঠিক আছে? তো আমরা যাতে আসলে এরকম আর না দেখি যে একজন নিরীহ মানুষ বা একজন বীর যোদ্ধাকে আমরা এভাবে হারাতে হয়। ঠিক আছে? সেই হারানোর বেদনা কিন্তু অনেক দিন আমাদের থেকে যায় এবং এটা ক্ষত হয়েই থেকে যায়। যার যাবে সেই বুঝবে যে যাওয়ার মর্মটা কী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একদিন। টাটা, বাই বাই।